নমস্কার বন্ধুরা, যুবসাথীতে অনেকের টাকা ঢুকছে না, ১৫০০ টাকা ফেইলড হয়ে যাচ্ছে এরকম এসএমএস এসছে। তো এখানে একটা সমস্যা হতে পারে যে তোমার ব্যাংক অ্যাকাউন্ট ভুল হয়ে গেছে। তুমি নিজেও ভুল দিতে পারো ফর্ম ফিল আপ করার সময়, সেটা অনলাইনে হোক বা অফলাইনে। অথবা যে সরকারি স্টাফরা আছে তারাও কিন্তু ডাটা এন্ট্রি করার সময় তোমার অ্যাকাউন্ট নাম্বার ভুল দিয়ে দিতে পারে। অথবা ব্যাংক অ্যাকাউন্টের শুরুতে যেই শূন্য বসে 0 সেটা না বসাতে পারে, ভুলে যেতে পারে। তো তুমি কিভাবে চেক করবে তোমার ব্যাংক অ্যাকাউন্ট কোনটা দেয়া আছে এবং সঠিক ব্যাংক অ্যাকাউন্ট দেয়া আছে কিনা যুবসাথী ফর্মে, সেটাই আজকের এই ভিডিওতে দেখাবো। এবং পেমেন্ট স্ট্যাটাস কীভাবে চেক করবে সেটাও দেখাচ্ছি। তো ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং যারা আমাদের চ্যানেল নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম কাজের ভিডিও পাওয়ার জন্য। সবার আগে বলি, যুবসাথীতে অনলাইনে যারা ফর্ম ফিল আপ করেছিলেন তাদের টাকা ছাড়া হয়েছে, অনেকে টাকা পেয়েছে, অনেকে এখনও টাকা পাননি, পাওয়া শুরু করেছে। যারা অফলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন একদম প্রথম দিকে, তারাও অনেকে টাকা পাচ্ছেন, কোনো প্রকার এসএমএস আসছে না, এসএমএস ছাড়াই কিন্তু ডিরেক্টলি ১৫০০ টাকা অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করে দেখতে পারবেন। এবং যারা মিডিলের দিকে বা লাস্টের দিকে যুবসাথী ফর্ম ফিল আপ করেছেন, তাদের টাকা এই মার্চের মধ্যেই ঢুকে যাবে। পুরো মার্চ মাস এখনও বাকি আছে, এখনও মার্চ মাসের ১৬ দিন আছে, তার মধ্যে ঢুকে যাবে, কোনো চিন্তা করবেন না। এবার চলুন দেখে নিই কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েছেন। সেটা চেক করার জন্য আপনাকে এই ওয়েবসাইটে আসতে হবে, wbifms.gov.in। আমি লিঙ্ক দেবো ডেসক্রিপশন বক্সে। দেখুন, ওয়েস্ট বেঙ্গলে যতগুলো স্কিম চালু আছে প্রত্যেকটা স্কিমের টাকা যেগুলো ঢোকে, যেমন লক্ষ্মীর ভাণ্ডার, তো সেগুলো এখান থেকে চেক করতে পারবেন। অ্যাজ ওয়েল অ্যাজ যুবসাথীও এখান থেকে চেক করা যায়। তো এখানে আপনি ২ প্রসেসে সার্চ করতে পারেন। এখানে প্রথমে মোবাইল নাম্বার দিয়ে সার্চ করুন। তো মোবাইল নাম্বার ওয়াইজ অপশানটা চুজ করবেন। এবার মোবাইল নাম্বার বসাবেন এখানে। যেই মোবাইল নাম্বার দিয়ে আপনি যুবসাথীতে ফর্ম ফিল আপ করেছিলেন সেই মোবাইল নাম্বার এখানে বসাবেন। তারপরে সেই মোবাইলে ওটিপি আসবে, ওটিপি বসিয়ে এখানে জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। এবার আপনার ফোন নাম্বার একটা ওটিপি রিসিভড হবে, সেই ফোন নাম্বারে ওটিপিটা এখানে বসাবেন, তারপর সাবমিট করবেন। সাবমিট করলে এখানে ডিটেলস চলে আসবে যে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার আপনার এখানে দেওয়া রয়েছে। তো এখান থেকে আপনি চেক করে নিতে পারবেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সঠিক দিয়েছিলেন কি দিয়েছিলেন না। এছাড়া আপনি আইএফএসসি কোড কোনটা বসিয়েছিলেন সেটাও চেক করতে পারবেন, আর মোবাইল নাম্বার তো শো করবেই। তাহলে এইভাবে আপনি চেক করতে পারবেন যে যুবসাথীতে আপনার কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, বা আপনি যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েছিলেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড সঠিক দিয়েছিলেন কিনা। তাহলে এইটা দেখে আপনি নিশ্চিত হয়ে যাবেন যে আপনার কোনো প্রকার ভুল আছে কি ভুল নেই। যদি ভুল হয়ে যায় এবং সেই ভুলটা যদি আপনার দ্বারা হয়, মানে আপনি ভুল আইএফএসসি কোড দিয়েছিলেন বা ভুল ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে ফেলেছেন বাই মিস্টেক, তাহলে আপনাকে বিডিও অফিসে আপনার সমস্ত ডকুমেন্ট নিয়ে গিয়ে সেটাকে শোধরাতে হবে। আর যদি আপনি কোনো প্রকার ভুল না করেন, তবুও এখানে ভুল দেখায় অ্যাকাউন্ট নাম্বার, তার মানে সেটা ডেটা এন্ট্রি করার সময় সরকারি স্টাফরা ভুল করেছে। সেক্ষেত্রে আপনার কিছু প্রয়োজন নেই, অটোমেটিক্যালি এটা ঠিক করে দেবে ওরাই। এবং আপনার টাকা প্রথমে ফেইলড হয়েছে, পরবর্তীতে আবার টাকা ছাড়বে, তখন ঢুকে যাবে। একইভাবে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের আগে 0 আছে কিন্তু 0টা বসেনি, সেটাও তাদের দোষ নয়। তারা যদি সঠিকভাবে ফর্ম ফিল আপ করে থাকে এবং সরকারি স্টাফরা ওই 0টা বসায়নি, 0টা ভুলে গেছে বসাতে, বা 0 এবং O দুটো যেহেতু একই লেটার, একই রকম দেখতে সিমিলারিটি, তাই জন্য কনফিউজ হয়ে গেছে। সেক্ষেত্রেও কিছু করার নেই। বিডিও অফিস থেকে জানানো হয়েছে যে এই সমস্যা যেগুলো মানুষজন করেনি, যেগুলো স্টাফ দ্বারা ভুল হয়েছে, অফিসিয়াল স্টাফ দ্বারা, সেগুলো অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে এবং সেকেন্ড বার যখন পেমেন্ট ছাড়বে তখন ঢুকে যাবে যাদের ফার্স্ট টাইম পেমেন্ট ফেইলড হয়েছে। এবার এই ওয়েবসাইটে এসে যাদের মোবাইল নাম্বার ওয়াইজ এখানে শো করবে না, তারা এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ওয়াইজ সার্চ করতে পারো। তো এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেবে, আইএফএসসি কোড বসাবে, আবার মোবাইল নাম্বারটা লিস্ট থেকে চুজ করতে হবে। এবার রেজিস্টার মোবাইল নাম্বার ওটিপি যাবে, সেটা বসিয়ে সাবমিট করলেও এখানে ডিটেলস দেখাবে। বাট আমি বলবো মোবাইল নাম্বার ওয়াইজ দেখে আপনি সার্চ করবেন। তো এইখানে দেখবেন একটা অ্যাকশন বাটন আছে, এইখানে ক্লিক করবেন। ক্লিক করলে এই অপশানটা আসবে যেখান থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আইএফএসসি কোড সিলেক্ট করা থাকবে। এখান থেকে আপনি স্ট্যাটাসটা চেক করতে পারেন বছর এবং মাস ওয়াইজ। যেমন বর্তমানে 2026 থেকে যুবসাথী দেওয়া শুরু হয়েছে মার্চ থেকে। তাহলে আমি 2026-এর মার্চ মাস চুজ করে সার্চ করেছি, তাহলে মার্চ মাসে টাকা ঢুকেছে কি ঢোকেনি তার রেকর্ড এখন দেখাবে। বাট এখানে দেখাচ্ছে নো রেকর্ড ফাউন্ড, তার মানে মার্চে আমার এখনও টাকা ঢোকেনি, তাই জন্য নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে। এবার এই প্রকল্প যখন চালু হয়ে গেছে এবং কন্টিনিউ চলবে, ধরুন 6 মাস 7 মাস পরে আপনি এখান থেকে ইয়ার চুজ করে এবং প্রত্যেকটা মাস চুজ করে দেখতে পারবেন। যেমন এখন আছে মার্চ, এরপরে এপ্রিল, মে, জুন, প্রত্যেক মাসে টাকা ঢুকেছে কিনা সেগুলো এখান থেকে চেক করতে পারবেন। যেমনটা কি আমরা লক্ষ্মীর ভাণ্ডার স্ট্যাটাসটা দেখতে পারি, একইভাবে এই প্রসেসও দেখা যাবে। তো এই প্রসেস ফলো করলে আপনি দেখতে পারবেন টাকা ঢুকেছে কি ঢোকেনি। এছাড়া বলে দিই, যুবসাথীতে যারা প্রথম দিকে ফর্ম ফিল আপ করেছিলেন অনলাইনে বা অফলাইনে, সবার টাকা ঢুকছে। অফলাইনে যারা ফর্ম ফিল আপ করেছিলেন তাদেরও টাকা ঢোকা শুরু হয়ে গেছে। অনেকের এসএমএস আসছে না, বাট ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করে দেখবেন টাকা ঢোকা শুরু হয়ে গেছে যারা প্রথম দিকে ফর্ম ফিল আপ করেছিলেন। এবং যারা মিডিলের দিকে বা লাস্টের দিকে ফর্ম ফিল আপ করেছিলেন, তাদের মার্চ মাসের শেষের মধ্যে টাকা ঢুকে যাবে। যেমন আমিও একদম লাস্টের দিন ফর্ম ফিল আপ করেছি অনলাইনে, আমার এসএমএস চলে এসেছে, বাট টাকা ঢোকেনি, কিন্তু আমার সমস্ত তথ্য ঠিক আছে। আমার মার্চ মাসের লাস্টের দিকে আমার টাকা এখানে ঢুকে যাবে, কোনো চিন্তার কোনো কারণ নেই।
এছাড়া আরেকটা প্রশ্ন বলে দিই যে ডিবিটি করা লাগবে কিনা? বর্তমানে ডিবিটি করা লাগছে না। যেহেতু এই প্রকল্পের টাকা দেওয়ার কথা ছিল এপ্রিল মাসে, কিন্তু মার্চ মাসেই দিচ্ছে। যার কারণে ডিবিটি করে দিচ্ছে না, দিচ্ছে এনইএফটির মাধ্যমে। তাহলে তোমার ব্যাংকে যদি ডিবিটি করা থাকে কি ডিবিটি করা না থাকে, তাহলেও কোনো সমস্যা নেই। ডিরেক্টলি এনইএফটির মাধ্যমে যেহেতু টাকা দিচ্ছে, তাই তোমার এখানে কোনো প্রকার কোনো সমস্যা হবে না। যেই ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছো, সেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তুমি ডিবিটি করো আর ডিবিটি না করো কোনো ব্যাপার না। এইবার এর পরবর্তীতে ডিবিটি থেকে দেওয়া শুরু হতে পারে, যেহেতু এইবার তাড়াতাড়ি টাকাটা দিয়েছে, পরেরবার হয়তো প্রসেস ফলো করে ডিবিটি দিয়ে করলো। তাই অবশ্যই ডিবিটি করতে হবে আপনাকে। তো ডিবিটি এখানে কিভাবে করতে হবে সেই ভিডিওটা দেখে নিয়ে আপনি বাড়িতে বসেই নিজেই ডিবিটি করতে পারেন। এটা নিয়ে অলরেডি একটা ফুল ভিডিও আমাদের চ্যানেলে দেয়া আছে। আপনাকে আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, অথবা আমাদের এই চ্যানেলে গিয়ে দেখতে পারবেন যে যুবসাথী টাকা না ঢুকলে ডিবিটি করতে বলেছি, কী করে ডিবিটি করতে হয় সেই ভিডিওটা দেখে নিয়ে ডিবিটি করে ফেলবেন। যাদের ডিবিটি হবে না তারা ব্যাংকে গিয়ে ডিবিটি করতে পারেন। তো এটা হচ্ছে সম্পূর্ণ ভিডিও। সুস্থ থাকুন, ভালো থাকুন, সুরক্ষিত থাকুন। ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নিন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য।